সামান্য দুনিয়াবি স্বার্থে দুনিয়াকে একটু পদের জন্যে, একটু ভোগবিলাসের জন্যে আমরা উম্মাহ কেন্দ্রিক কথাবার্তা বলা বন্ধ করে দিয়েছি। আমরা আমাদেরকে নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আমি একটা মসজিদ করতে পারলে খুশি, একটা মাদ্রাসা করতে পারলে খুশি, আমি একটু রাহাবার হয়ে গেছি, আমি একটা দল করেছি, আমার দলের আমি আমির হয়ে গেছি, বাস আমার কাজ হয়ে গেছে। আসলে ব্যাপারটা এমন না ভাই। উম্মাহ নিয়ে ফিকির করতে হলে আমাদেরকে অনেক বড় মন আগে লালন করতে হবে। সবাইকে আগে নিজের ভাই মনে করতে হবে। সমস্ত জাতীয়তাবাদের বর্ডারকে ক্রস করে উম্মাহ নিয়ে চিন্তা করতে হবে। ভালো করে বুঝেন কথাগুলো। খিলাফত ধ্বংস করে তারা আগে আমাদেরকে জাতীয়তাবাদ গিলিয়েছে, বিভিন্ন রাষ্ট্রে ভাগ করেছে, পতাকা দিয়ে দিয়েছে, আলাদা আলাদা পতাকা, আলাদা আলাদা সঙ্গীত, আলাদা আলাদা স্বাধীনতা দিবস। আর আমরা মনে করছি আমরা স্বাধীন। আমরা মনে করছি কি আমরা স্বাধীন। আপনি ছোট পরিসরে হয়তো স্বাধীন হতে পারেন, কিন্তু বৈশ্বিক প্রেক্ষাপটে আপনি স্বাধীন নন, মোটেই না। বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিমরা স্বাধীন হবে তখনই যখন ইসলাম ইনশাআল্লাহ তাআলা অচিরেই ইসলামিক গ্লোবাল খিলাফা আসবে ইনশাআল্লাহ। তখন স্বাধীন হবে না। তখন যদি দেখা যায় খিলাফার কেন্দ্র হচ্ছে জেরুজালেম, তাহলে ভারতে কোনো মুসলমানকে আঘাত করলে জেরুজালেম থেকে বাহিনী এসে এখানে শায়েস্তা করবে, যেমনটা আগে হয়েছে না? বিন কাসিমের বাহিনী আসে নাই সিন্ধুতে, আসে নাই? তখন খিলাফা কনসেপ্ট ছিল যে আমার বোনের গায়ে তুই হাত দিলি কেন রাজা দাহির, আমার বোনের গায়ে তুই হাত দিলি কেন? ওইখান থেকে ফোর্স আসছে, এসে আপনার সিন্ধু জয় করছে। এখন কি এটা হবে বলেন? এখন আপনাকে এটা পার করতে হলে অনেকগুলো বর্ডার ক্রস করতে হবে। ওই বর্ডারের অনুসারীরা আপনাকে আবার চাইতে দিবে না। আপনি যত এখানে মার্চ ফর গাজা করেন, কোনো লাভ নেই, কিচ্ছু হবে না, ওদের কিচ্ছু যায় আসবে না। কারণ আপনি এগুলো ক্রস করে গিয়ে সেখানে গিয়ে যুদ্ধ করতে পারবেন না। কারণ এই সমস্যার সংকটের সমাধান হচ্ছে জিহাদ। গাজা, এই গাজা ফিলিস্তিন বা এই পশ্চিমাদের যে এই ম্যাসাকার, গণহত্যা, এক কথায় কি? এক কথায় গণহত্যা। এক কথায় কি? গণহত্যা। এই গণহত্যার কোনো সমাধান নাই তো। আপনি যুদ্ধ ছাড়া এটাকে সমাধান করতে পারবেন না। কিন্তু আপনি জাতীয়তাবাদের আদালত থাকলে আপনাকে বর্ডার ক্রস করতে দেওয়া হবে না। সো উম্মাহ অনেক বড় বিষয়। সবার আগে আপনাকে জাতীয়তাবাদের ঊর্ধ্বে চিন্তা করতে হবে যে আমরা একটা দেহ, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ, আমরা আল্লাহর বান্দা। আমাদের মধ্যে ভাষাগত পার্থক্য থাকতে পারে, তবু আমরা এক। রঙের পার্থক্য থাকতে পারে, তবু আমরা এক। আমাদের জাতীয়তাবাদের মানে দেশের পার্থক্য থাকতে পারে, বাট আমরা এক। আমাদের বর্ণের পার্থক্য আছে, কিন্তু আমরা এক। সংস্কৃতির মধ্যে পার্থক্য আছে, কিন্তু আমরা এক।